শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন এবং পদত্যাগ থেকে শুরু করে তিনি ইতিমধ্যেই দেশ ছাড়ছেন, বাংলাদেশ ছাড়ছেন। ইতিমধ্যে সব থেকে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন, যে সূত্র মারফত আমরা জানতে পারছি দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোনকে নিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে। আপনারা জানেন মুক্তিযোদ্ধা থেকে শুরু হয়েছিল যাবতীয় কোটা সংরক্ষণ নিয়ে সমস্ত এই যাবতীয় দহরম মহরম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল বাংলাদেশে, এবং ঠিক এই জায়গাতেই বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। বড় খবরের দিকে নজর রয়েছে। পদত্যাগের দাবি করেছিল, দু দফায় নিহত 300 পদত্যাগের দাবি, চাপের মুখেও কঠোর অবস্থান ছিল। কি করবেন হাসিনা এই বিষয় নিয়েও যথেষ্ট প্রশ্ন দানা বাঁধছিল। আর ঠিক সেই জায়গাতে ইতি টানলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি এক্সক্লুসিভ। বাংলাদেশের প্রধানমন্ত্রী বাসভবনে জনতার দখলে। আর ঠিক সেই জায়গাতে এই একই রকম ছবি পাকিস্তানের ক্ষেত্রেও দেখা গিয়েছিল, যেন পূর্ব ইতিহাস আবারও ফিরে আসছে। পাকিস্তানের ছবি আপনাদের মনে থাকবে, আর ঠিক একই রকম ছবি এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার নিজস্ব দেশ ছেড়ে দেশ ছাড়ছেন, ত্যাগ করছেন। তার পদত্যাগের দাবিকে কেন্দ্র করেই এই মুহূর্তে আগুন জ্বলছিল বাংলাদেশে। যদিও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নমনীয় হওয়ার কোনো ইঙ্গিত দিচ্ছিলেন না, বরং সরকারের পক্ষ থেকে বার্তা দেওয়া হচ্ছিল যারা অশান্তিতে মদত দিচ্ছেন তাদের কঠোর হাতে দমন করা হবে। আর সেই কঠোর হাতে দমনের কথা যা বলছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উল্টো পুরাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বয়ং নিজেই পদত্যাগ করছেন এবং দেশ ছাড়ছেন। গত জুলাই মাস থেকে শুরু হওয়া সংরক্ষণ বিরোধী ছাত্র আন্দোলনের দু দফায় বাংলাদেশের সব মিলিয়ে প্রায় 300রও বেশি মানুষের মৃত্যু হয়েছে, আহতর সংখ্যা তো কয়েকশো। বাংলাদেশের সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ের পরে পরিস্থিতি সাময়িক শান্ত হলেও গত শনিবার থেকে নতুন করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। এবার সরাসরি শেখ হাসিনার পদত্যাগের দাবিতেই সরব হয়েছেন আন্দোলনকারীরা। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী এবং দেশ ছাড়ছেন শেখ হাসিনা। নিজে অবশ্য অভিযোগ করেছিলেন বাংলাদেশ জুড়ে যারা হিংসা ছড়াচ্ছে তারা ছাত্র নয়, সন্ত্রাসবাদী। এখনও পর্যন্ত দু দফায় প্রায় 20 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন শেখ হাসিনা। আমি আবারও রিপিট করছি দর্শকদের উদ্দেশ্যে, এখনও পর্যন্ত দু দফায় প্রায় 20 বছর বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন শেখ হাসিনা। কিন্তু প্রশ্ন উঠেছিল যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে এক নাম নিয়ে তার বক্তব্য শুরু করেছিলেন, অর্থাৎ মুক্তিযোদ্ধা থেকে শুরু হয়েছিল, কোটা সংরক্ষণ থেকে শুরু হয়েছিল এই যাবতীয় দহরম মহরম পরিস্থিতি বাংলাদেশের বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে সম্ভবত প্রধানমন্ত্রী হিসেবে হাসিনার সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ। পদত্যাগের দাবির মুখে হাসিনা কি কৌশল নেন এমনটা সবাই মনে করছিল রাজনৈতিক মহল, কিন্তু ইতিমধ্যেই যে খবর সামনে আসছে সূত্র মারফত, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছাড়ছেন। সর্বশেষ আপডেট যেটা রয়েছে সেখান থেকে যা জানা যাচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই দেশ ছাড়ছেন। ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। নিজস্ব পার্সোনাল বিমানে করে তিনি পৌঁছে যাচ্ছেন, দেশ ছাড়ছেন, বাংলাদেশ ছাড়ছেন। ইতিমধ্যে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলায় এক্সক্লুসিভ ছবি। আন্দোলনে উত্তাল ছিল বাংলাদেশ, নিহত 300,
আহত শতাধিক। বাংলাদেশের প্রধানমন্ত্রীর বাসভবন জনতার দখলে। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রয়েছে ট্রাইব টিভি বাংলার পর্দায়। আপনারা দেখতে পাচ্ছেন সরকার শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান চেয়েছিলেন, কিন্তু অশান্তি করলে কঠোর হাতে দমন করবে সরকার, এমনটাই বার্তা দিয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু এখন একেবারে উল্টো পুরাণ। সাংসদদের বাড়ি সহ আওয়ামী লীগের বিভিন্ন দপ্তরে হামলা চালাতে শুরু করেছিলেন বিক্ষোভকারীরা। দেশের 39টি জেলা থেকে এই ধরনের হামলার খবর এসেছিল। আওয়ামী লীগের অন্তত 20টি অফিসে হামলা চালিয়েছিল, আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছিল। এমনকি হামলা চালানো হয়েছে থানা, প্রশাসনিক কার্যালয়, পুলিশ সুপারের অফিসেও। চাঁদপুর, বরিশালে বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রী, প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রীর বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। দিনাজপুর, হবিগঞ্জ, কুষ্টিয়াতেও আওয়ামী লীগের সাংসদদের বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছিল। তবে বিক্ষোভকারীদের প্রতিরোধ করতে পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলির সমর্থক কর্মীদেরও রাস্তায় নামার নির্দেশ দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। কিন্তু এই মুহূর্তে যে আপডেট রয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই দেশ ত্যাগ করেছেন, পদত্যাগ করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যেমন কঠোর অবস্থান নিয়েছিলেন, সেই রকমই বিক্ষোভকারী ছাত্ররাও নিজেদের অবস্থানে অনড় রয়েছিলেন। সরাসরি ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছিলেন আন্দোলনকারীরা। আজই ঢাকায় অভিযানের ডাক দিয়েছিলেন আন্দোলনকারীরা। কারফিউয়ের কারণে সোমবার সকাল থেকে ঢাকার রাস্তা শুনশান থাকলেও এদিন সকালে মার্চ টু ঢাকা অভিযানে অংশ নিতে বেশ কিছু আন্দোলনকারী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে জড়ো হয়েছিলেন। যদিও টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের সরিয়ে দেয় পুলিশ। কারফিউয়ের পাশাপাশি আজ সোমবার থেকে বাংলাদেশে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন সরকার, কিন্তু ছুটি হলো সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি পদত্যাগ করছেন, বাংলাদেশ ছাড়ছেন। ইতিমধ্যে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে ট্রাইব টিভি বাংলার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি, একেবারে সরাসরি বাংলাদেশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন শেখ হাসিনা। শেখ হাসিনা। এই মুহূর্তের আরো বড় খবরের দিকে নজর রয়েছে, আরো বিগ আপডেট ট্রাইব টিভি বাংলায়। পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর। এই মুহূর্তে যে বড় খবর সামনে আসছে, বাংলাদেশের দৈনিক প্রধান আলো সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। যে খবরের দিকে নজর রয়েছে, দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর আবারও আপনাদের সামনে রাখছি। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রাহানা। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রাহানা। স্থানীয় সময় বিকেল 3টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় বিকেল 4টে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। আবারও আপনাদের সামনে রাখছি, প্রধান স্থানীয় সময় বিকেল 4টে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনীরা। খবর সূত্রে স্থানীয় সময় দুপুর 2:30 নিজের বাসভবন থেকে সামরিক হেলিকপ্টারে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশের মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে। খবরটি সম্প্রতি ব্রেক করছি আমরা ট্রাইব টিভি বাংলা। বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। বিকেল 4টের সময় তারা বৈঠক করতে পারেন সেনাবাহিনীরা, তাদের মন্তব্য রাখবেন। সময় বিকেল 4টে, বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। এই মুহূর্তে শেখ হাসিনা এবং তার বোন একসঙ্গে রয়েছেন। শেখ হাসিনার সঙ্গে রয়েছেন তার বোন শেখ রাহানা। এই মুহূর্তে সবচেয়ে বড় যে দুটো আপডেট, পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবরের দিকে নজর ট্রাইব টিভি বাংলার। বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ চালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিহত হয়েছেন 300 জন, আহত শতাধিক। মূলত কোটা সংরক্ষণ নিয়ে শুরু হয়েছিল সমস্ত দহরম মহরম বাংলাদেশে। এখন সেই কোটা সংরক্ষণ বেনজির আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলনকারীরা এবং কারফিউ জারি করা হয়। সেই কারফিউ জারির পরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পদত্যাগ করেছিলেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন আর কিছুক্ষণ পরে সেনাবাহিনীরা। বিকেল 4টের সময় সমস্ত কিছু দখল করতে পারে সেনাবাহিনীরা। আপনারা যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী। এই মুহূর্তে সবচেয়ে বড় যে বিগ আপডেট রয়েছে,
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই পদত্যাগ করেছেন, দেশ ছাড়ছেন এবং সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। শেখ রাহানা রয়েছেন তার সঙ্গে তার বোন। স্থানীয় সময় বিকেল 3টে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান। স্থানীয় সময় বিকেল 4টে বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারা হয়েছে। বাংলা আপডেট আপনাদের সামনে পর্দায় যাবতীয় আপডেট ইতিমধ্যে আপনারা প্রত্যেকটি খবরের আপডেট সময় ভাষণ দেওয়ার পর এখন 10 মিনিট পেরিয়ে রয়েছে। সেনাবাহিনীরা প্রধান স্থানে ক্ষমতা দখল করতে পারে আছে সূত্র মারফত তার ছবি আপনাদের সামনে রাখছি। শেখ হাসিনা আর কিছুক্ষণ প্রবেশ করতে পারেন, পশ্চিমবঙ্গেই আসছেন এমনটা আমি আবারও রিপিট করছি। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রে খবর, পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন শেখ হাসিনা। বাংলাদেশ থেকে বাংলা সরাসরি আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই বাংলায় প্রবেশ করতেন, অর্থাৎ পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। বাংলাদেশের দৈনিক প্রথম আলো সূত্রের খবর। আপনারা দেখতে পাচ্ছেন দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংরক্ষণ নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে বেনজির এই প্রথমবার 20 বছর ধরে, প্রায় 2 দশক ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রিত্ব পদে ছিলেন, তার প্রধানমন্ত্রিত্ব পদে ছিলেন এবং সেখানে সেই জায়গাতেই ট্রাইব্রি বাংলা এই মুহূর্তে যে খবর ব্রেক করছে, প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ছাড়ছেন, বাংলাদেশ ছাড়ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন গণমাধ্যম শিক্ষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কুমার শীল। প্রশান্তবাবু, আপনাকে স্বাগত ট্রাইব্রি বাংলা। আপনি কথা বলছেন অঞ্জনের সঙ্গে। প্রশান্তবাবু, এই মুহূর্তে যে আপডেট বেরিয়ে আসছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছাড়ছেন, মূলত কি এমন হলো বাংলাদেশে হঠাৎ করে? এতদিন ধরে কোটা সংরক্ষণ নিয়ে যে আন্দোলন চলছিল, সুপ্রিম কোর্টের সেখানে হস্তান্তর ছিল এবং তারপরেও আন্দোলনকারীদের সামাল দেওয়া যাচ্ছে না, প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন এবং দেশ ছাড়ছেন। ধন্যবাদ। আসলে খুব একটা বেনজির ঘটনা আমাদের ইতিহাসে এটা লক্ষ্য থাকলো। তা আসলে ঘটনাটা প্রায় মাসখানেক আগে, প্রায় 34-35 ডেজ আগেতে শুরু হয়েছে। ছাত্ররা, নিরীহ ছাত্ররা, তারা একটা যৌক্তিক দাবি নিয়ে তারা আন্দোলন করছিল। সেই দাবির প্রেক্ষিতে আমরা দেখেছি সরকারি বাহিনীর এক ধরনের রূঢ় আচরণ বা প্রকাশ্য আচরণ, যার কারণে আজকের এই যে পরিস্থিতিটা সম্পূর্ণ একটা ভোলাটাইল একটা পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে। আমরা দেখেছি যে ছাত্র জনতাদের মাঝে যেভাবে নির্বিচারে গুলি চালানো হয়েছিল এবং পরে সরকার আসলে এখানে কিছু ভুল নীতির কারণে আসলে খুব রণনীতিতে যে জিনিসগুলো ছিল সেখানে তারা খুব বিচক্ষণ ল্যাস পরিবর্তন তারা সৃষ্টি করেছে, যার কারণে দেখা যাচ্ছে যে এই যে এতদিনের যে হত্যা এবং এতগুলো প্রাণ যে চলে গেছে। হ্যাঁ, তো সব মিলিয়ে আসলে পরিস্থিতি খুব ভয়ানক এবং ছিল। প্রায় গতকালকের কথা বলতে পারি, প্রায় 100-র উপরে আমরা দেখেছি লাশ দেখেছি এবং একটা পুলিশ ফাঁড়িতে, একটা পুলিশ স্টেশন যেখানে
প্রায় 13 জন পুলিশকে মারা হয়েছে। তো মানে যে ছাত্রদের সাথে সাধারণ জনতার যে এক ধরনের প্রশান্ত বাবু একটু ইন্টারাপ্ট করছি, এই মুহূর্তে আরো একটি বড় আপডেট রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আগরতলায় এসে পৌঁছেছেন, বাংলায় পৌঁছে গেছেন, অলরেডি আগরতলাতে এসে পৌঁছেছেন। ঢাকা ছেড়ে আগরতলায় শেখ হাসিনা। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রয়েছে ট্রাইপি বাংলার হাতে। বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ ছাড়লেন, পদত্যাগ করলেন শেখ হাসিনা। আমাদের সঙ্গে ছিলেন প্রশান্ত কুমার বাবু। প্রশান্ত কুমার বাবু, এই মুহূর্তে আগরতলায় এসে পৌঁছেছেন শেখ হাসিনা। রাইট 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 এখন কথা হচ্ছে কি, উনি যে ধরনের নেত্রী, সেই নেত্রী এখনকার যে অবস্থা যে ছিল, যে জনগণকে মাঝ সমুদ্রে রেখে উনি পালাই গেলেন, এটার আসলে জনগণ খুব ভালো চোখে দেখছে না। উনি যদি দূরদর্শী নিতে এতগুলো লাশের বন্যা এবং সাধারণ তার যে ফ্যান ফলোয়ার বছর ধরে যিনি প্রধানমন্ত্রী পদে ছিলেন, তিনি হঠাৎ করেই জাতির উদ্দেশ্য ছেড়ে জাতির এতগুলো মানুষকে সেখানে রেখে চলে আসছেন, এটা কি হলো? এটা এটা আসলে মানে যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে, জনগণের মধ্যে দীর্ঘদিন যে শাসন, প্রায় 15-20 বছরের যে একটা 15 বছরের টানা শাসন, 20 বছরে সবে মাত্র 1 বছর পরিপূর্ণ করতে যাচ্ছে, মানে সব মিলিয়ে আসলে জনগণের দীর্ঘদিন ধরে একটা ক্ষোভ ছিল। এবং এই ক্ষোভটা আসলে মানে ছাত্রদের যে আন্দোলনের ভর করে সেটা ব্যাটে বলে লেগে গেছে, এবং এই আন্দোলনটা 2-2-4 হয়ে গেছে আসলে বেসিক্যালি। এবং আপনি অবাক হয়ে যাবেন যে পৃথিবীর সাক্ষ্য দিচ্ছে, যারা ছাত্র জনতার যে আন্দোলন, এই আন্দোলনগুলো সব মানে সর্বসাকল্যে এটা সাকসেসফুল হয়। আপনি এটাকে যতই দমন করার চেষ্টা করেন, যতই আপনাকে চিপে ধরার চেষ্টা করেন, কিন্তু এটা কিন্তু মানে প্রকাশিত হবে, এটা কিন্তু এক্সপ্লোর হবে। সেই এক্সপ্লোরটা কিন্তু আপনি কখনো মাথা চারা দিয়ে রাখতে পারবেন। তো আমি সে জায়গায় বলছি যে আসলে সরকারের কিছু টেকনিক্যাল জায়গা থেকে কিছু সমস্যা ছিল, ওভারঅল বিষয়গুলোতে সমস্যা ছিল। এবং এই যে খেসারত আমরা তা দেখতে পাচ্ছি। জনগণ খুব এক ধরনের জনগণের মধ্যে যে দীর্ঘদিনের যে দুঃশাসন, দুর্নীতি এবং হচ্ছে গিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এবং সব মিলিয়ে আসলে কোটা আন্দোলনটা ফোকাসে ছিল। কিন্তু দীর্ঘদিনের যে চাপা ক্ষোভ, সেই ক্ষোভগুলোর কিন্তু একসাথে মিলে একটা জনরোষের সৃষ্টি হয়েছে। এবং জনরোষ যখন সৃষ্টি হয়, তখন আপনি যতই শক্তিশালী সরকার হোক না কেন, আপনি যতই পেটুয়া বাহিনী বা সরকার বাহিনী বিভিন্ন এজেন্সি দিয়ে আপনি চেষ্টা করেন না কেন, কোনোভাবেই সম্ভব। আপনি প্রশান্তবাবু, আপনি একজন গণমাধ্যম শিক্ষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক বটে, কিন্তু এই জায়গাতে দাঁড়িয়ে বাংলাদেশে যে সামরিক পরিস্থিতির সৃষ্টি হলো, তা দেশীয় স্তরে ঠিক কি এফেক্ট ফেলতে পারে বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি এটা বড় একটা ইম্প্যাক্ট থাকবে, কারণ এখানে দীর্ঘদিন ধরে শাসন করছেন, এখানকার মেম্বার অফ পার্লামেন্টরা আছেন, তাদের সাথে ফ্যান ফলোয়াররা আছেন, তাদের নেতা কর্মীরা আছেন, এখানে একটা ভোট ব্যাংক আছে, সবার আসলে এখানে একটা ইম্প্যাক্ট পড়বে একটা। কারণ এক ধরনের রাতারাতি রেডিক্যাল চেঞ্জ হয়ে গেছে, এবং রেডিক্যাল চেঞ্জ হওয়ার ফলে কিন্তু কি হচ্ছে, আপনার এক ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখন আসলে যেই আমাদের কিছুক্ষণ পরে আমাদের যে সেনাবাহিনীর প্রধান, উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন, একটা কোয়ালিফিকেশন সরকার হয়তো বা গঠন হবে কিছুক্ষণ পরে, আমরা তো জাতির উদ্দেশ্যে নির্দেশনা পাবো। কিন্তু মানে সব মিলিয়ে যে আসলে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে গেছে, এবং এই জনরোষ আসলে কিভাবে কন্ট্রোল করতে পারবে শেষ পর্যন্ত, সেটা এখন দেখার বিষয়। অনেক ধন্যবাদ প্রশান্তবাবু আপনাকে ট্রাইপি বাংলায় সময় দেওয়ার জন্য। যে খবরের দিকে নজর রয়েছে, বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ ছাড়লেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহত্তর স্বার্থেই কি তার এই দেশ ছাড়া, দেশ ত্যাগ করা, নাকি তিনি কোনো রকম সামলাতে পারলেন না বলে এই বেনজির এই সিদ্ধান্ত? কোন দিকে রয়েছে এই সিদ্ধান্তের নজর থাকবে আমাদের। ট্রাইপি বাংলা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রেক করছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই আগরতলাতে এসে পৌঁছেছেন। যে ছবি আপনাদের সামনে রাখছি, সেই মুহূর্তের ছবি, যখন বাংলাদেশ ছাড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2 উইন্ডোতে দেখাচ্ছি আপনাদের। 1 উইন্ডোতে দেখানো হচ্ছে শেখ হাসিনা এবং তার বোন একসঙ্গে পাড়ি দিচ্ছেন বাংলাদেশ থেকে। অন্যদিকে যাবতীয় বিষয় সবকিছু অ্যারেঞ্জমেন্ট চলছে, সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ ছাড়ছেন, সেই ছবিও আপনাদের সামনে রাখছি। এই মুহূর্তে সবচেয়ে বিগ আপডেট আপনাদের সামনে রাখছি। পদত্যাগ করলেন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পদত্যাগ করেছেন এবং দেশ ছাড়লেন। এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট আপনাদের সামনে রাখছি।
সবচেয়ে বড় বিগ আপডেট রয়েছে। প্রধানমন্ত্রী দেশ ছাড়লেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেন এবং ইতিমধ্যে আগরতলায় এসে পৌঁছেছেন। এর পরের পরিস্থিতিটা ঠিক কী? প্রধানমন্ত্রী দেশ ছাড়লেন, বাংলাদেশ ছাড়লেন, কিন্তু এখন এই মুহূর্তে বাংলাদেশের কি খবরাখবর যাবতীয় আপডেট পেতে নজর রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। ইতিমধ্যে যে খবর সামনে আসছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন একসঙ্গে বাংলায় প্রবেশ করেছেন। আগরতলায় এসে পৌঁছেছেন ইতিমধ্যেই শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলায় প্রবেশ করেছেন। বাংলাদেশ থেকে বাংলায় প্রবেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এই মুহূর্তে সবচেয়ে বিগ আপডেট ট্রাইব টিভি বাংলার পর্দায় আপনারা দেখতে পাচ্ছেন। আন্দোলনে উত্তাল বাংলাদেশ, নিহত হয়েছিলেন অন্তত 300 জন। আমি কথা বলছিলাম প্রশান্ত কুমার বাবুর সঙ্গে। প্রশান্ত কুমার, তিনি একজন গণমাধ্যম শিক্ষক এবং আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক ছিলেন। তিনি বলছেন বাংলাদেশের এই পরিস্থিতি শুধুমাত্র বেহাল দশায় এসে পৌঁছেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই যাবতীয় বিষয়গুলোকে অত্যন্ত নেগলেক্ট করেছিলেন। অর্থাৎ আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই আন্দোলন কোন জায়গায় এসে দাঁড়ালো যার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তাকে পদত্যাগ করতে হলো। 20 বছর ধরে যিনি শাসন চালিয়েছেন বাংলাদেশে, এবং সেই শাসনতন্ত্রে হঠাৎ করে প্রধানমন্ত্রীকে ইতি টানতে হলো বাংলাদেশে, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পদত্যাগ করেছেন। অর্থাৎ প্রধানমন্ত্রীহীন বাংলাদেশ ইতিমধ্যে অবস্থান রয়েছে, এবং সেখানে সেনাবাহিনী আর কিছুক্ষণের মধ্যেই যাবতীয় দায়িত্ব নেবেন, এবং সেনাবাহিনী 3টে থেকে তাদের এক বিপুল জনসমাবেশের মাঝে তাদের বক্তব্য রাখবে। এখন 3:21। প্রত্যেকটি আপডেট আপনাদের কাছে রাখবো ট্রাইব টিভি বাংলা। বাংলাদেশের ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী, এমনটাই জানা যাচ্ছে। বাংলাদেশ সূত্র মারফত খবর, আন্দোলনে উত্তাল বাংলাদেশ, নিহত হয়েছিলেন অন্তত 300 জন, আহত শতাধিক। এই মুহূর্তের আরও যে বড় বিগ আপডেট সামনে আসছে, দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। এই মুহূর্তে আরও বিগ আপডেট, দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পায়নি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নীল জনতা। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নীল জনতা। এই মুহূর্তের বিগ আপডেট রয়েছে আপনাদের সামনে। প্রধানমন্ত্রীর বাসভবন দখল, বঙ্গভবন থেকে বোনকে নিয়ে সামরিক হেলিকপ্টারে রওনা শেখ হাসিনার। দেশ ছাড়ার পরেই পদত্যাগ, প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে জনতা। বাংলাদেশের মোবাইল পরিষেবা বন্ধ রয়েছে, বাংলাদেশের তুমুল অশান্তি। দেশ ছাড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই পদত্যাগ করে অশান্ত বাংলাদেশ ছাড়লেন হাসিনা। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙলো জনতা। এই ছবি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই রাখবো। এই মুহূর্তে যে আপডেট সামনে আসছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মূর্তি ভাঙা হয়েছে তার। জনতারা রোষে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে। এই সেই বঙ্গবন্ধু যাকে নিয়ে মুক্তিযুদ্ধ প্রত্যেকটি বিষয় সামনে আসে, কোটা সংরক্ষণ সামনে আসে। তারপরেই এই বেনজির দৃশ্য সামনে আসছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করছেন এবং দেশ ছাড়ছেন। ইতিমধ্যেই আগরতলায় এসে পৌঁছেছেন। দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করতে চাইলেও সুযোগ পায়নি শেখ হাসিনা। সাংবাদিক বৈঠক করছেন, সেই দিকে নজর থাকবে আমাদের। আপনাদেরকে দেখাচ্ছি, একদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ ছাড়ছে, আগরতলায় এসে পৌঁছেছে শেখ হাসিনা এবং তার বোন, এবং সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই যে কথা আপনাদের বলছিলাম, 24 মিনিট অতিক্রান্ত 3টের সময় সেনাপ্রধানের সাংবাদিক বৈঠক করার কথা। নজর রাখবো সরাসরি 24 মিনিট পরে, দেখুন। আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি, এবং এই আলোচনাটা
ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। যে ছবি আপনাদের সামনে কিছুক্ষণের মধ্যেই রাখলাম, সেনা প্রধান জাতির উদ্দেশ্যে বার্তা দিলেন। তিনি বলছেন সবকিছু সংযত করুন আপনারা এবং শান্তি ফিরিয়ে আনার উদ্দেশ্যে সেনা প্রধান বার্তা দিচ্ছেন। প্রশ্নোত্তর পর্ব চলছে, শুনুন। আলাপ আলোচনার মাধ্যমে এটা আমরা করব। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই, কোনো গোলাগুলির প্রয়োজন নাই। আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না, পুলিশ কোনো গোলাগুলি করবে না। আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে, আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি। আমরা এটা না, আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করবো, বাট আমাদের হয়তো 2-1 দিন সময় দিতে হবে। এটা আমরা এখনো এটা টু আর্লি, আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহামান্য রাষ্ট্রপতির সাথে, আমরা একটা সুন্দর সলিউশনে আমরা পৌঁছাবো। পরিস্থিতি ছিল খুব কম, সময় খুব কম ছিল। আমি যাদেরকে পেয়েছি অনেককেই আমি বলেছি, সবাই হতেন, বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দ তাদের সাথে আমি কথা বলেছি এবং ওনারা সবাই আমাদের এই প্রস্তাবে, এই যে আমরা যে আলোচনা করছি, সবাই এটাতে রাজি হয়েছেন। এখানে মমিনুল হক সাহেব ছিলেন, এখানে জামাতের আমির ছিলেন, জুনায়েদ সাকি উনি ছিলেন, তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন,
আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি। এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শান্ত হওয়া এবং আমাদেরকে সাহায্য করা। আমার এই বক্তব্যের ডক্টর আসিফ নজরুলকে রিকোয়েস্ট করেছি, যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য। আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে হবে, কাজ দিবে। এইভাবে আমরা কাজ করে যাব। সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ। এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন। ইট ইজ টু আর্লি। আমরা কাজ করছি, আমাদের একটু কাজ করতে দেন, একটু সময় দেন। আমরা একটা সলিউশনের মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আপনারা সবাই যারা আন্দোলনরত, যারা ছাত্ররা আছেন, আন্দোলনরত যত লোকজন আছেন, দয়া করে ঘরে ফিরে যান। সবাই ভালো থাকেন, আল্লাহ আমাদের মঙ্গল করুক। আল্লাহ হাফেজ। এক্সক্লুসিভ সেই খবর আপনারা দেখতে পাচ্ছেন। সেনাপ্রধান একেবারে ঢাকা সেনাপ্রধান তাদের বক্তব্য রাখছেন এবং সেখান থেকে তারা বারবার করে বলছেন, জাতির উদ্দেশ্যে বার্তা দিচ্ছেন, শান্তি ফিরিয়ে আনতে তাদেরকে সাহায্য করছে। মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রত্যেককে বলছেন, সাহায্য চাইছেন সেনাপ্রধান। এবং সঙ্গে সঙ্গে ইতিমধ্যে যে আপডেট রয়েছে, আগরতলাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসে পৌঁছেছে। শেখ হাসিনার সঙ্গে তার বোনও এসে পৌঁছেছে আগরতলায়। অর্থাৎ জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশের ইতিমধ্যেই। যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থার মধ্যে সেনাপ্রধান তার দায়িত্বভার নিয়েছেন এবং সেনাপ্রধান বারবার করে বলছেন, যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন ট্রাই টিভি বাংলার পর্দায়, শান্তি ফিরিয়ে আনতে সবাইকে একসঙ্গে সাহায্য করতে হবে সেনাপ্রধানদের। কোনো রকম কারফিউ জারি থাকবে না, কোনো রকম গোলাগুলি চলবে না, যদি সত্যি সত্যি তার কথা শুনে সবাই চলে এবং শান্তি ফিরিয়ে আনতে সবাই মিলে সাহায্য করে। তিনি যাবতীয় পুলিশ পার্সোনালদের বলেছেন এবং আধিকারিকদের বলেছেন যে কেউ গোলাগুলি করবেন না, কারফিউ জারি থাকলেও গোলাগুলি কেউ করবেন না যতক্ষণ পর্যন্ত শান্তি বজিয়ে থাকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায়। প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, তাকে বক্তব্যও রাখতে দেওয়া হয়নি, এমনটাই সূত্র মারফত সামনে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আগরতলায় এসে পৌঁছেছেন, বাংলায় এসে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে পদত্যাগ করেছেন, দেশ ছাড়লেন এবং দেশ ছেড়ে সরাসরি বঙ্গের আগরতলাতে এসে পৌঁছেছেন। ইতিমধ্যে সব থেকে বড় আপডেটের দিকে নজর রয়েছে ট্রাই টিভি বাংলার। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন আপনারা, যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ছেন, তার নিজস্ব দেশ ছাড়ছেন। 20 বছর ধরে সার্ভিস দেওয়ার পরে এই প্রথম এরকম জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, যেখান থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দেশ ছাড়তে বাধ্য হলেন। বাংলাদেশের ক্ষমতা, সব হত্যা অন্যায়ের বিচার হবে জানালেন সেনাপ্রধান। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, দেশ ছাড়ার আগে নিজের ভাষণ রেকর্ড করাতে চাইলেও সুযোগ পাননি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন দখল করে নিল জনতা। সেনার হাতে বাংলাদেশের সব ক্ষমতা। সেনাপ্রধান ইতিমধ্যেই তার বক্তব্য পেশ করেছেন জাতির উদ্দেশ্যে। যে ছবি আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ট্রাই টিভি বাংলা। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু, তার মূর্তি ভাঙা হচ্ছে, একেবারে তার ঘাড়ে উঠে, তার মূর্তির ঘাড়ে উঠে তার মূর্তি ভাঙা হচ্ছে। উত্তপ্ত জনতা, সরাসরি মুক্তিযোদ্ধা, যেখান থেকে সমস্ত ঘটনার সূত্রপাত, সেই সূত্রপাতের যে কারক, যে লেখক, মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, তারই মূর্তি ভাঙছে উত্তপ্ত জনতা। যাকে ঘিরে এত কিছু, এত দহরম মহরম বাংলাদেশে, তার কারণ আপনারা জানেন কোটা সংরক্ষণ থেকেই যাবতীয় বিষয়ের সূত্রপাত।
বিস্তারিত কথা বলবো এই মুহূর্তে সরাসরি বাংলাদেশ থেকে আমাদের রয়েছে প্রতিনিধি হাবিবুর রহমান। হাবিবুর, বাংলাদেশে এই মুহূর্তে যে জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে এই মুহূর্তে ঠিক কি আপডেট? সেনাপ্রধান বলছেন সমস্ত শান্তি বজিয়ে রাখতে। দেখো, গতকাল যে সকাল থেকে নিয়ে আর সন্ধ্যা অবধি যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সংঘর্ষে কিন্তু 102 জন, ঢাকা সহ সারা বাংলাদেশে 102 জন লোক মারা গেছে। মারা যাওয়ার পর রাত্রেই সন্ধ্যা থেকে কারফিউ জারি করা হয়েছিল। এই কারফিউ জারির পর মানুষ ঘর থেকে বের হইতে পারতেছিল না। এর মধ্যে ছাত্রদের যে নেতৃত্ব দিচ্ছিল আসিফ, সে বলছে যে তো আপনারা যেমনি পারেন শহীদ মিনারে, শাহবাগে চলে আসুন। এই ঘোষণার পর কিন্তু আমরা দুপুর 2টা-1:30 অবধি আমরা কোনো লোক দেখতে পারি না রাস্তাঘাটে। এরপর 2টা যখন বাজলো, শুনলাম যে সেনাপ্রধান ভাষণ দিবে। ভাষণ কিন্তু তখন আমরা ভাষণের অপেক্ষায় ছিলাম কি বলে। তো এর আগে একটা ঘটনা ঘটছে, সেটা হলো 11টা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্যান্টনমেন্ট এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখান থেকে 1টা 15 দিকে তিনি ক্ষমতা হস্তান্তর করেন। তারপর তিনি দেশের বাইরে চলে যান। এখন বর্তমানে ঢাকা শহর মানে ছাত্র জনতা, সাধারণ মানুষ রাস্তায় নেমে পড়েছে। সেখানে শহীদ মিনার, শাহবাগ, গুলিস্তান, ফার্মগেট সহ বিভিন্ন এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করতেছে। একটি মিছিল নিয়ে বঙ্গভবনের দিকে চলে গেছেন, সে বঙ্গভবনে আবার আরেকটি মিছিল চলে গেছে গণভবনে। সেখানে গিয়ে ভাঙচুর, হামলা এরকম একটা ঘটনা ঘটছে এবং যে যা পারছে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এবং বঙ্গবন্ধু হাবিবুর, একটা জিনিস জানা অত্যন্ত দরকারি, যেখানে আদালত নিজেরা হস্তক্ষেপ করে সবকিছু কারেকশন করে দিয়েছেন, তারপরেও এতটা বিক্ষুব্ধ কেন হলো জনতা? ছাত্র জনতা বিক্ষুব্ধ হয়েছে এই জন্যই যে গত কিছুদিন আগে প্রায় 200-র উপরে ছাত্র জনতা মারা গিয়েছিল। এরপর আবার যখন আদালতের যে রায়টা দিল, রায়টা তারা মেনে নিয়েছিল, তারা পরবর্তীতে সরকারের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে আপনারা আসুন, দরজা খোলা আছে, যে কোনো বিষয় নিয়ে আমরা কথা বলতে রাজি, প্রধানমন্ত্রী কথা বলেছিল। তখন ছাত্র জনতা তারা বলছে যে লাশের উপর দিয়ে আমরা মানে বসতে রাজি না, আমরা এই রক্তের উপর দিয়ে আমরা এই আলোচনায় বসতে রাজি না। তখন তারা আবার এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করার পর গতকাল যে ঘটনা ঘটছে তারা তো বিশ্বব্যাপী মানুষ দেখছে। এই ঘটনার পর যখন আবার ঘোষণা করা হলো যে আমরা রাস্তায় নেমে আসবো এবং রুট মার্চের কথা বলা হয়েছে, এরপরেই আজকে সকাল থেকে যে অবস্থা ছিল, দুপুর পর থেকে কিন্তু চিত্রটা পাল্টে গেছে। 2টার পর থেকেই রাস্তায় শত শত হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসছে এবং ছাত্র জনতা তারা একটাই দাবি করছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ চাই, এক দফা এক দাবি। এই দাবিতে চলে আসার কারণে এই বিষয়ে আওয়ামী লীগের কি প্রস্তাব রয়েছে বা কি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে বাংলাদেশে? আজকে সর্বোচ্চ যে খবর, আওয়ামী লীগের কোন নেতা কর্মীদের মাঠে ওইভাবে পাওয়া যাচ্ছে না। তাদের অনেকের মোবাইলে আমি ফোন দিয়েছি, ফোন বন্ধ পাওয়া গেছে। একজন মিরপুরের একজন নেতা আমাকে নাম প্রকাশ না করার সত্ত্বে সে জানাইছে যে ভাই দেখেন, আমি আসলে এই মুহূর্তে কথা বলতে পারতাছি না, আমি গোপনে চলে যাচ্ছি। গোপন অর্থাৎ কোথাও সে লুকাই যাচ্ছে, এরকম একটা কথা সে বললো। তো অর্থাৎ তারা আতঙ্কে আছে। আওয়ামী লীগের নেতারা এবং কর্মীরা তারা আতঙ্কের মধ্যে আছে, যেহেতু বাংলাদেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে। এই সংবাদটা ছড়িয়ে পড়ার পরেই আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এবং যে ছাত্র জনতা যেভাবে ভাঙচুর করতেছে এবং লুটপাটের একটা যে অভিযোগ উঠছে, তো এতে করে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সেনাপ্রধান বলছে যে আপনারা শান্ত থাকেন, পরিস্থিতি সব ঠান্ডা হয়ে যাবে। হাবিবুর, এই লুটপাট কারা চালাচ্ছে? ছাত্ররা নাকি কোনো পলিটিক্যাল পার্টির লোকেরা? এটা ছাত্র জনতা সেখানে আছে, কিন্তু এর মধ্যে তো কিছু খারাপ লোক আছে, যে খারাপ লোকগুলাই তো সাধারণত এই লুটপাট গুলা করতেছে, অস্থিরতা সৃষ্টি করতেছে। বেশ, অনেক ধন্যবাদ হাবিবুর। যে আপডেট বেরিয়ে আসছে ইতিমধ্যে আপনারা শুনছিলেন, সরাসরি বাংলাদেশ থেকে আমাদের প্রতিনিধি কথা বলছিলেন। ট্রাইব টিভি বাংলা এক্সক্লুসিভ খবর আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি
ভাঙা হচ্ছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়, এক্সক্লুসিভ সেই ছবি। জনগণের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান, সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা, সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। সমস্ত অন্যায়, সমস্ত হত্যার বিচার হবে, সেনাপ্রধানের বক্তব্য। 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক, সেনাপ্রধানের বার্তা সরাসরি জনতাদের উদ্দেশ্যে। বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে বাংলার আগরতলাতে এসে পৌঁছেছেন শেখ হাসিনা। জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে বাংলাদেশে। মুক্তিযোদ্ধার ইতিহাস জানা অত্যন্ত দরকারি। আপনাদের মধ্যে অনেকের মধ্যে প্রশ্ন আসবে, এই শেখ মুজিবুর রহমান কে বা কেন তার মূর্তি ভাঙা হচ্ছে? আপনারা জানেন যে সেই সময়তে যখন বঙ্গভঙ্গ নিয়ে অনেক রকম কথা, দহরম মহরম পরিস্থিতির সৃষ্টি ছিল, সেই সময়তে ভাষা আন্দোলন হয়েছিল। অর্থাৎ বাংলা ভাষাকে রাষ্ট্রীয় দরজা দেওয়া, অর্থাৎ কোনো এক জায়গাতে উর্দু ভাষা তখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানে বিভক্ত ছিল, দ্বিবিভক্ত ছিল, এবং বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমান তার বক্তব্য পেশ করেছিলেন, তার আন্দোলন চালিয়েছিলেন। এবং তারপর থেকে যে মুক্তিযোদ্ধা এই শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন ঘোষণা করে দেন বার্তার দ্বারা সম্পূর্ণ, তারপর থেকেই এই মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে বাংলাদেশে মানা হয়। এবং তার পরবর্তীকালে উত্তরসূরিরা তাদের জায়গায়, তাদের এই সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে এই যাবতীয় বিষয়গুলোর বাতাবরণ তৈরি করেছিলেন। এতদিন ধরে তাদের যে কোটা ছিল, সেই কোটা সিস্টেম নিয়ে দিনের পর দিন মুক্তিযোদ্ধাদের অনেক উত্তরাধিকারী, যাদের বয়স পেরিয়ে যাওয়া সত্ত্বেও তাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধে কোনো অনুদান বা কোনো রকম দায়িত্ব ছিল না, সেই জায়গাতেও তাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যই এত সমস্যার ধারাপাত শুরু। আর ঠিক সেই জায়গাতে ইতিমধ্যে এমনটাই জানা যাচ্ছে যে জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে দেশ ছেড়েছেন, এবং সেই শেখ মুজিবুর রহমান যাকে ঘিরে এত দহরম মহরম, এতদিনের কোটা সিস্টেম, এতদিনের কোটা সংরক্ষণ, সেই মুক্তিযোদ্ধারা আবারও আদালতের পক্ষ থেকে সংরক্ষণ পেয়েছিলেন। আর ঠিক সেখান থেকে আরও বেশি ধারাবাহিক সূত্রপাত, আরও বেশি রাজনৈতিক বাতাবরণ সৃষ্টি করার এক চেষ্টা বাংলাদেশে। যদিও বা ছাত্র জনতারা ইতিমধ্যে বিক্ষুব্ধ এবং শেখ মুজিবুর রহমানের মূর্তিও তারা ভাঙছেন। মূলত এই যাবতীয় বিষয়ের সূত্রপাত মুক্তিযুদ্ধ। ফুলবাড়ি এবং পেট্রোপাল সীমান্তে সেনাপ্রধান রাখা হয়েছে। এই মুহূর্তে আরও যে বিগ আপডেট, ফুলবাড়ি এবং পেট্রোপাল সীমান্তে ইতিমধ্যে সেনাপ্রধান রাখা হয়েছে। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাংলাদেশের সীমান্তে মোতায়েন সেনা। এই মুহূর্তের বিগ আপডেট, ভারত বাংলাদেশ সীমান্তে সেনা মোতায়েন করা হয়েছে। দেশ ছাড়লেন শেখ হাসিনা, বঙ্গভবন ছেড়ে সেফ হাউসের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। আমরা কথা বলেছিলাম হাবিবুর রহমানের সঙ্গে, সরাসরি প্রতিনিধি বাংলাদেশ থেকে জানাচ্ছিলেন ছাত্র জনতা রীতিমতো বিক্ষুব্ধ হয়ে পড়েছেন। এবং যে ছবি আপনাদের সামনে রাখছি, ইতিমধ্যে আপাতত সেনার হাতে বাংলাদেশ, এবং বাড়ির আসবাব নিয়ে উল্লাস জনতার। বিএসএফের পাশাপাশি টহল ভারতীয় সেনারও একেবারে সীমান্তবর্তী এলাকায় বিএসএফরাও টহলদারি দিচ্ছে। তার কারণ আপনারা জানেন জরুরি অবস্থার সৃষ্টি হয়েছে, বাংলাদেশ ছেড়ে বঙ্গে প্রবেশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবং যে ছবি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, এক ছবি দেখাচ্ছি আপনাদের, যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ছেন, অন্যদিকে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তার মূর্তি ভাঙা হচ্ছে। দুটো ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। বাংলাদেশ সীমান্তে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে সেনা। বাংলাদেশের সরকার পতন, এই মুহূর্তে প্রধানমন্ত্রীবিহীন বাংলাদেশ,
যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বাসভবন এখন জনতার দখলে। হাসিনা সরকারের পতন, এবার সেনার হাতে শাসন। বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে বিক্ষোভকারীরা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, হেলিকপ্টারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা এবং তার বোন ইতিমধ্যে এসে পৌঁছেছে বাংলার আগরতলাতে। বাংলাদেশ ছেড়ে সরাসরি বাংলায়। হাসিনা জামানা শেষ। 20 বছরের শেষে ইস্তফা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্তফা দিয়ে দেশ ছাড়লেন শেখ হাসিনা। ইতিমধ্যে সবচেয়ে বড় খবর, অশান্ত বাংলাদেশ। কলকাতায় বিএসএফ এর ডিজি। এই মুহূর্তে বিগ আপডেট। কলকাতায় বাংলাদেশিদের উল্লাস। যারা প্রবাসী রয়েছেন তারা ইতিমধ্যেই, কলকাতা থেকে যে খবর আসছে, কলকাতায় বাংলাদেশিদের উল্লাস চলছে। অর্থাৎ সর্বসাকুল্যে বাংলাদেশের যে সামরিক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, প্রবাসী যারা রয়েছে, যাদের ওপর, যাদের আত্মীয় পরিজনের ওপর গুলি চালানো হয়েছে, তারাও বিক্ষুব্ধ ছিল। আমরা সেই ছবিও রেখেছিলাম। 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক। সেনাপ্রধান ইতিমধ্যেই জানিয়েছেন কলকাতায় বাংলাদেশিদের উল্লাস। দেশ ছাড়তেই হলো শেখ হাসিনাকে সর্বশেষে। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারে থাকবে আওয়ামী লীগ, এমনটা সূত্র মারফত খবর আসছে। সেনাপ্রধান, অন্তর্বর্তী সরকারের রাশ কি সেনার হাতেই থাকছে? ফুলবাড়ি ও পেট্রোপাল সীমান্তে নামানো হলো সেনা। ভারত বাংলাদেশ সম্পর্কে কি নতুন মোড়? আগরতলায় বিএসএফ এর নিরাপত্তায় হাসিনা। অশান্ত বাংলাদেশ। কলকাতায় বিএসএফ এর ডিজি। বাংলাদেশ কিভাবে অন্তর্বর্তী সরকার গঠন, ইন্টারিম সরকার গঠন কিভাবে হবে? কোন কোন দল নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন হবে? হাসিনার পরবর্তী পদক্ষেপ কি? অন্তর্বর্তী সরকারে থাকবে আওয়ামী লীগ। বাংলাদেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা। ইতিমধ্যে বাংলার আগরতলাতে এসে পৌঁছেছেন। নিরাপত্তা, কেন্দ্রীয় নিরাপত্তাও থাকছে। বাংলাদেশে হাসিনা সরকারের পতন, আগরতলায় বিএসএফ এর নিরাপত্তায় হাসিনা। ভারতে স্থায়ী রাজনৈতিক আশ্রয় হাসিনার। বাংলাদেশে কিভাবে অন্তর্বর্তী সরকার গঠন? সেনাপ্রধান তার বক্তব্য পেশ করেছেন। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে। অন্যদিকে আপনাদের ছবি দেখাচ্ছি, ছাত্র জনতা কতটা বিক্ষুব্ধ এবং সেই জায়গাতে কতটা স্বাধীনতার শপথের সেই মূর্তির সামনেও তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। বাংলাদেশে মূলত জরুরি অবস্থা সৃষ্টি। ঢাকা ছেড়ে আপাতত আগরতলায় শেখ হাসিনা। হাসিনার সরকারি ভবন দখল নিল বিক্ষোভকারীরা। বাংলাদেশে কিভাবে অন্তর্বর্তী সরকার গঠন, নজর থাকবে। মুক্তিযুদ্ধের নায়ক বঙ্গবন্ধুর মূর্তি ভাঙছে জনতা। বিক্ষোভকারীদের দখলে বাংলাদেশের রাজপথ। কোন কোন দল নিয়ে অন্তর্বর্তী সরকার গঠন? চরম নৈরাজ্য গোটা বাংলাদেশ চত্বর জুড়ে। সম্ভবত সেনার হাতেই যাচ্ছে বাংলাদেশের শাসন। ধানমন্ডিতে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও হামলা। আসাদুজ্জামান খান কামালের বাড়িতেও হামলা। বাংলাদেশে অভ্যুত্থান। ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে রাখছি। আবারও শ্রীলঙ্কার ছবি বাংলাদেশে। শ্রীলঙ্কার খবর আপনাদের মনে থাকবে। শ্রীলঙ্কার ছবি যেন আবারও রিপারকেশন, রিয়াকশন, একই রকম পোর্টফোলিও তৈরি হচ্ছে বাংলাদেশে। সম্ভবত সেনার হাতেই যাচ্ছে বাংলাদেশের শাসন। সব অন্যায়ের বিচার হবে, সেনাপ্রধান বলছেন। অগ্নিগর্ভ বাংলাদেশ।
বাংলাদেশে তুমুল অশান্তি, দেশ চালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইস্তফা দিয়ে দেশ চালেন শেখ হাসিনা। ইতিমধ্যে সবচেয়ে বড় খবরের দিকে নজর রয়েছে আমাদের। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, মুজিবুর রহমান বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা হচ্ছে, বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা তার মূর্তি ভাঙছেন, এমনটাই ছবি উঠে আছে ট্রাইবটি বাংলার হাতে। এই মুহূর্তে শেখ হাসিনা এসে পৌঁছেছেন আগরতলাতে, বঙ্গে এসে প্রবেশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেনাপ্রধান বৈঠকের পরেই দেশ ছাড়েন হাসিনা। দেশ ছাড়তেই জরুরি অবস্থা সৃষ্টি বাংলাদেশে। বাংলাদেশ ছেড়ে ভারতে শেখ হাসিনা, হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। ঘোষণাপত্র দিয়ে দেশ ছাড়ার নির্দেশ হাসিনাকে। শ্রীলঙ্কার ছবি, বাংলাদেশে 3 দেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় হাসিনাকে। 3 দেশে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে পদত্যাগ হাসিনার। এই মুহূর্তে যে খবরগুলো, যে আপডেটগুলো আপনাদের সামনে রাখছি, সেনাপ্রধান বৈঠকের পরেই দেশ ছাড়েন হাসিনা। সেনাপ্রধান বৈঠকের পরেই হাসিনাকে দেশ ছাড়তে বলেন সেনাপ্রধান। 3টি দেশে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। ঘোষণাপত্র, 3 দেশে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় হাসিনাকে। দেশ ছাড়লেন হাসিনা। ইতিমধ্যে যে বড় আপডেট আসছে, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে পদত্যাগ হাসিনার। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেনাপ্রধান বৈঠকের পরেই দেশ ছাড়েন হাসিনা। ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন। ইতিমধ্যে যে বিগ আপডেট রয়েছে ট্রাইবটি বাংলার হাতে, বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসেও আগুন। এই মুহূর্তের আরও বড় আপডেট ট্রাইবটি বাংলার হাতে, বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসেও আগুন লাগানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগী সেনা, বিএসএফ এর ডিজি পৌঁছলেন কলকাতায়। এই মুহূর্তের বিগ আপডেট, হাসিনার পরিজনেরা কলকাতায় আসতে পারেন, দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে। সেনাপ্রধান বলছে সব অন্যায়ের বিচার হবে, পরিজনদের নিয়ে একটি চপার আসতে পারে কলকাতায়। এই মুহূর্তের বিগ আপডেট, বাংলাদেশের সেনাপ্রধান যে বক্তব্য রেখেছেন তারপরেই সংবাদ মাধ্যমের অফিসেও আগুন লাগানো হয়েছে। বাংলাদেশের গোটা রাজপথ জুড়ে বিক্ষোভকারীরা, বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসে আগুন। আজ থেকে বাংলাদেশে কোনো কারফিউ নয়, 48 ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক বাংলাদেশ ইতিমধ্যে জারি করেছেন। শ্রীলঙ্কার ছবি, বাংলাদেশে গোটা রাজপথ জুড়ে ইতিমধ্যে বিক্ষুব্ধ জনতা। আপাতত সেনার হাতেই বাংলাদেশ। ট্রাইব টিভি বাংলার পর্দায় ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের অফিসে আগুন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ট্রাইব টিভি বাংলার পর্দায়। আপনাদের বিগ ব্রেকিং ইতিমধ্যে দেখাচ্ছি। বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসে আগুন। সেনাপ্রধানের বার্তা দেওয়ার পরে সেই সেনাপ্রধান যিনি মিডিয়ার সাহায্য চাইছিলেন, সেই মিডিয়া হাউসেই আগুন। ইতিমধ্যে যে বিগ আপডেট রয়েছে ট্রাইব টিভি বাংলার পর্দায় 3:56 এই সময়ে সব থেকে বিগ আপডেট, বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসেও আগুন এবং প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা শেখ হাসিনা। আওয়ামী লীগের অফিসে ভাঙচুর, বাংলাদেশে গোটা রাজপথে বিক্ষোভকারীদের দখলে। এই মুহূর্তের বিগ আপডেট রয়েছে প্রধানমন্ত্রীর বাসভবন জনতার দখলে এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি ট্রাইব টিভি বাংলার পর্দায়, বিক্ষুব্ধ জনতা,
জরুরি অবস্থা বাংলাদেশে এবং বাংলাদেশের সংবাদ মাধ্যমের অফিসে আগুন, পুলিশের দেখা নেই, রাস্তায় সেনাবাহিনী কারফিউ জারি চলছে, হাসিনা জামানা শেষ। এই মুহূর্তের এই যাবতীয় আপডেট নিয়ে আবারও আমার সহকর্মী থাকবে সুষমা।